হাইলাকান্দি যুবকদের ঐক্যবদ্ধ সংগ্রাম জিন্দাবাদ। হাইলাকান্দি যুবকদের দর্শক আপনারা দেখতে পাত্রা আমি বর্তমানে এখানে গুয়াহাটিত আছি আর এখানে পুরা ইউথ কংগ্রেসের টিম আইসন হাইলাকান্দিত কিয়া এখানে একটা বড় সুরে একটা প্রটেস্ট করা ওর আমি আপনারা পুরা এই ভিডিওর মাধ্যমে দেখাইমু আপনারা আমার লগে রইবা আপনারা দেখতে পাত্রা বর্তমানে আমি গুয়াহাটিত আছি তো আমি পুরা আপনারা লইয়া যাইয়ার তারা কোন জায়গায় বইয়া প্রটেস্ট পত্রা কিলা কি এক এক জিনিস আপনারা ক্লিয়ার করে দেখাইমু ভিডিওটা বেশ করে শেয়ার করে দিয়ে পাইয়েন ইয়া চলিয়ার তারার এখানে ভিতরে একটা বড় ধরনের একটা প্রটেস্ট চলের আমরা হাইলাকান্দির ইস্যুস নিয়া তো এখানে জাস্ট আমি আপনারা দেখাই আর আপনারা দেখতে পাত্রা এখানে তারা মানে বড় ধরনের আমরা রাস্তা নাই হসপিটাল নাই মেডিকেল নিয়ে যতটুকু ইস্যু আছে সব ইস্যু লিয়া এখানে একটা ধর্না চলের আর সঙ্গে আমরা জড়িত আসন আমরা এমএলএ জুবেরদা এবং এখানে আপনারা দেখতে পাত্রা আমরা প্রেসিডেন্ট শহীদুল ভাইও আসন মিতু ভাইও আসন জাহান ভাই আসন সব এখানে উপস্থিত আসন এবং আপনারা দেখতে পাত্রা এখানে আমরা কমপ্লিট পুরা ইউথ কংগ্রেসের টিম আসন এখানে আমাদের দাবি মানতে হবে আমাদের দাবি মানতে হবে আমাদের দাবি ন্যায্য দাবি আমাদের দাবি মানতে হবে হাইলাকান্দি জেলার এসএস কলেজকে বিশ্ববিদ্যালয় হিসাবে রূপান্তরিত করতে হবে আমরা উপস্থিত হয়েছি অধিবেশনের টাইমও বর্তমানে দিসপুর স্থিত গুয়াহাটি সোশ্যাল এলাকা যেখানের মধ্যে বিভিন্ন দাবি দনা লইয়া বোয়ার লাগিয়া হাইকোর্টে এখানের মধ্যে রায় দিছেন যার লাগি আমরা এখানের মধ্যে দাবি লইয়া বইছি গভর্নমেন্টের কাছে দাবি জানাই আর হাইলাকান্দি জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে আমরা সঙ্গে উপস্থিত হয়েছেন মজমল ভাই মিতুল লস্কর জাহানুদ্দিন আরো কংগ্রেস এনুজ ভাই যুব কংগ্রেস সবাই মিলে আমরা প্রথম দাবি হইল হাইলাকান্দিতে একটা মেডিকেল কলেজ হইছে বিগত 2024 ইলেকশন পরে আসামের সম্মানীয় মুখ্যমন্ত্রী মহোদয় তাইন দাবি দিছিলা তাইন যে কথা দিছিলা যে হাইলাকান্দিতে একটা মেডিকেল কলেজ হইব প্রায় 2 বছর অতিবাহিত হয়েছে এটা কোথায় রয়েছে এটা কোনো কাজে রূপান্তরিত হয়েছে যার লাগি এই সরকারকে আমরা গো ব্যাক এবং মুর্দাবাদ জানাই এবং আমাদের আরো একটা দাবি হাইলাকান্দি যেটা এসএস কলেজ আছে সেই এসএস কলেজকে স্টেট ইউনিভার্সিটি রূপে রূপান্তরিত করা আমাদের আরো একটা দাবি হাইলাকান্দি 5 গ্রাম পেপার মিলকে পুনরায় উজ্জীবিত করা আরো একটা দাবি আমাদের জিতা নদী যেটা আছে সেটা খনন করা আরো একটা দাবি হাইলাকান্দিতে একটা বিজ্ঞান ইঞ্জিনিয়ারিং কলেজের দাবি এবং সাউথ হাইলাকান্দিতে একটি বিজ্ঞান কলেজের দাবি এরকম বিভিন্ন দাবি নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি এবং বরাকবেলিতে একটা হাইকোর্টের বেঞ্চের দাবি খুচরায় একটা আইটিআই বানানো হয়েছিল বিগত সরকারের আগের সরকারের আমলে কিন্তু এখন পর্যন্ত সেই আইটিআই বিল্ডিং কনস্ট্রাকশন ফুল পরিণত হয়েছে কিন্তু কোনো ফ্যাকাল্টি নেই এবং এখন পর্যন্ত কোনো চালু করা হয়নি যার জন্য এই সরকারকে আমরা ধিক্কার জানাই এবং হাইলাকান্দি 5 গ্রাম থেকে বৈরবী পর্যন্ত যে আমাদের একমাত্র সড়ক যেটা এই সড়ককে মহাসড়ক হিসাবে দেখতে চাই 4 লাইন হিসাবে দেখতে চাই এই সড়ক গিয়ে আমাদের কমিউনিকেশন স্টেটের নর্থ ইস্টের পুরা লিঙ্কেজ এবং বিভিন্ন বিজনেস যদি আমাদের এই সড়ককে 4 লাইন করা হয় তাহলে বিভিন্ন বিজনেস এবং যাতায়াতের ব্যবস্থা সুব্যবস্থা হবে হাইলাকান্দিতে ইন্ডাস্ট্রির প্রবলেম আছে ইন্ডাস্ট্রি চাই বরাকবেলির কমিউনিকেশন ভালো কমিউনিকেশন চাই বরাকবেলি থেকে আজকে আসতে হলে বাই রোডে 2 দিন 3 দিনেও আসা যায় না রাস্তা খারাপ হয়ে যায় বিভিন্ন জায়গায় দোষ পড়ে যায় যার জন্য আমরা বরাকবেলি কমিউনিকেশন ভালো কমিউনিকেশন চাই এরকম বিভিন্ন দাবি নিয়ে আমরা এখানে এসেছি হাইলাকান্দির মেডিকেল কলেজ বর্তমানে খুব দত্ত এই মেডিকেল কলেজের দরকার একটি ইঞ্জিনিয়ারিং কলেজের দরকার এইরকম বিভিন্ন দাবি নিয়ে আমরা এখানে এসেছি এবং দীনদয়াল উপাধ্যায় মডেল ডিগ্রি কলেজ যেটা আছে এটা ফুলফিল কনস্ট্রাকশনের কাজ আরম্ভ করার জন্য আমরা দাবি জানাচ্ছি এই দাবি নিয়ে আমরা গুয়াহাটিতে এসেছি এবং গুয়াহাটি যেখানে আন্দোলন করার একটি স্থায়ী দেওয়া হয়েছে সেই তাইয়ে আমরা আন্দোলন এবং দাবি জানাচ্ছি সরকারের কাছে যেটি দাবি জানাচ্ছি আশা করি কালকে থেকে বাজেট অধিবেশন শুরু হবে সেই অধিবেশনে যাতে এই দাবিগুলো আমাদের উত্থাপন করা হয় এবং এই দাবিগুলো মেনে নেওয়া হয় কোথায় এবং কাজে সেই সরকারের মিল থাকতে হবে বিভিন্ন দাবিকে সরকার মেনে নিয়েছে বিগত 2024 নির্বাচনের পরে কিন্তু এখন পর্যন্ত সেই দাবি কোনো কাজে পরিণত হয়নি যেমন মেডিকেল কলেজের দাবি মেনে নিয়েছিল সেই সরকার কিন্তু হাইলাকান্দিতে 30% উপরে ফরেস্ট ল্যান্ড এবং সিলিং ল্যান্ড থাকা সত্ত্বেও হাইলাকান্দিতে সরকার হাইলাকান্দিতে একটি মেডিকেল কলেজের জায়গা পায়নি যার জন্য এটি দুঃখের বিষয়
ওদের আমরা ধিক্কার জানাই, এরকম সরকারকে আমরা ধিক্কার জানাই। এবং হাইলাকান্দিতে দালাল রাজের যে ব্যবস্থা আছে, প্রতিটি থানায় দালাল রাজের ব্যবস্থা চলছে। একটা কেস হওয়ার পরেও দালালদের ফোন আগে যায়, তাই দালাল রাজ বন্ধ করার জন্য আমরা দাবি জানাচ্ছি। সচল একটি প্রশাসন আমরা চাচ্ছি হাইলাকান্দিতে, হাইলাকান্দি নেশা মুক্ত চাচ্ছি। আজকে হাইলাকান্দিতে যারা ড্রাগসের বিজনেস করছে, তারা যদি, আমি চাই, আমার এটাই দাবি, যদি পুলিশ সঠিকভাবে ডিউটি করে এবং সঠিকভাবে যদি পুলিশ চায় ড্রাগস বন্ধ করতে, তাহলে পারবে। সরকার থেকেও বড় ভূমিকা পুলিশের আছে সেই ড্রাগসের বিরুদ্ধে যদি পুলিশ ভালোভাবে মানে পদক্ষেপ নেয়, তাহলে ড্রাগস বন্ধ করতে পারবে। যার জন্য আমরা প্রশাসনকে দাবি জানাচ্ছি, ড্রাগসের জন্য আপনারা কিছু ভূমিকা নেন, ড্রাগস বন্ধ করার জন্য আপনারা কিছু ভূমিকা নেন। সরকারকে দাবি জানাচ্ছি, পুলিশকে ফুল পাওয়ার দেওয়া হোক, যাতে ড্রাগসের বিরুদ্ধে যারা ড্রাগস বিজনেসের সঙ্গে জড়িত এবং ড্রাগস সেবন করে, তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। এই কয়েকটি দাবি নিয়ে আমরা হাইলাকান্দির ইনচার্জ মিনিস্টার কৌশিক রায় এবং পীযূষ হাজারিকা, জয়ন্ত মল্ল বড়ুয়া ডিপার্টমেন্টের মিনিস্টার এবং হাইলাকান্দি আলগাপুর কাটলিচড়ার সম্মানীয় বিধায়ক জুবাইরানাম মহাশয়, মিলন দাস, আর হাইলাকান্দি সমষ্টির সম্মানীয় বিধায়ক মিলন দাসকেও আমরা মেমোরেন্ডাম দেব এবং আলগাপুর কাটলিচড়ার বিধায়ককেও আমরা মেমোরেন্ডাম দিয়েছি। এই দাবিগুলো যাতে আমাদের অ্যাসেম্বলিতে উত্থাপন করা হয় এবং সরকার আমাদের এই দাবিগুলো মেনে নেয়। ধন্যবাদ।